প্রকাশিত হল স্বনামধন্য চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সন্দীপন ধরের লেখা বই শিশুর ত্বক ও অজানা কথা। বইটিতে শিশুদের ত্বকের বিভিন্ন প্রকার সমস্যা ও সমাধানের বিষয়গুলি তুলে ধরা হয়েছে। রোটারি সদনে এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অপূর্ব ঘোষ, ডাক্তার শুভ্রা ধর, বিশিষ্ট অভিনেতা টোটা রায়চৌধুরী ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচি এবং তার স্ত্রী চৈতালি বাগচি সহ আরও অনেকে। এদিন ডাক্তার সন্দীপন ধর ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথকে 5 লক্ষ টাকা অনুদান দিলেন। এই অনুদান ICH এর অ্যাডিশনাল ডিরেক্টর ডাক্তার অপূর্ব ঘোষের হাতে তুলে দিলেন ডাক্তার সন্দীপন ধর। এই বইটা অত্যন্ত জরুরি, তার কারণ আমরা বড়রা অনেক সময় আমাদের উপসর্গগুলো খুলে বলতে পারি, শিশুরা সেটা বলতে পারে না। সেক্ষেত্রে মা বাবারা অনেক সময় বুঝতে পারে না ঠিক কী হয়েছে। যেটা আমি যতদূর আমার জ্ঞান, আমি জানি যে প্রাথমিক চিকিৎসা খুবই প্রয়োজনীয়। যে প্রথম 48 ঘন্টা বা ওই সময়টার মধ্যে যদি সঠিক চিকিৎসা করানো যায় তাহলে কিন্তু রোগটা বাড়তে সক্ষম হয় না। সেক্ষেত্রে এই বইটা খুব কাজে লাগবে, বিশেষ করে সেই সব মা বাবারা যারা প্রত্যন্ত এলাকায় থাকেন, সব সময় ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করার সুযোগ হয় না, সময় হয় না, বা অনেকে ভাবেন যে আরে এটা তো কিছুই না। কিন্তু এই বইটা পড়ার পর বুঝতে পারবে এটা ঠিক কিছুই না, না অনেক কিছু, সেটা বইটা পড়ে জানতে পারবে। আমার দীর্ঘ অভিজ্ঞতায় আমি বুঝেছি যে চামড়াটা নিয়ে, স্কিনটা নিয়ে, ত্বকটা নিয়ে মায়েরা ভীষণভাবেই চিন্তিত থাকে। তো সেইটার অনেক 90%-এর উত্তর এখানে পাওয়া যাবে, তাতে আমার কাজটা অনেক কমে গেল, সহজ হয়ে গেল। আমি যেটা প্ল্যান করে রেখেছি যে এই বইটার একটা কভার আমি রেখে দেবো এবং বইটা আমার চেম্বারে কেউ গেলেও সেই চেম্বার থেকে এই বইটা পাবে, তাতে আমার কাজ অনেক কমে যাবে। কারণ এই বইটা এত সুন্দর লেখা, আর সন্দীপন ইজ অ্যান অথরিটি অন পেডিয়াট্রিক ডার্মেটোলজি। তো বাবা মায়ের ভীষণ সুবিধা হবে এই বইটা। পশ্চিমবঙ্গের অনেক বাবা মা এই বইটি পড়ে অনেক উপকৃত হবেন বলেই আমার মনে হয়। যারা বাবা মা হয়েছেন সবে কিংবা হতে চলেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই। বইটি বিক্রির যে অর্থ, সেই অর্থটি ইনস্টিটিউট অফ চাইল্ড কেয়ারে যাচ্ছে, সে চলে যাবে। সুতরাং এইখানেও এটা একটা বড় ইচ্ছে রইল আমার, বা আকাঙ্ক্ষা রইল আপনাদের কাছে যারা দেখছেন আমাকে, যে বইটি বিক্রি যেন বেশি হয়, কারণ সেটি একটি মহৎ কাজে ব্যবহার করা হচ্ছে। সন্দীপন দা এত ব্যস্ত একজন মানুষ, এত ইন্টারন্যাশনালি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডাক্তার, অথচ তার মধ্যে থেকে সময় বের করে এই ধরনের কাজ যে উনি করে চলেছেন, এবং আগেও উনি অনেকগুলো বই রিলিজ করেছেন, সেগুলো বাংলায় নয়, ইংরেজিতে, কিন্তু সেটা খুব বড় পাওয়া আর কি। এটা আমাদের সময় অ্যাওয়ারনেসটা ভীষণ জরুরি, যেটা খুব অল্পতে যদি আমি জানতে পারি যে আমার এরকম একটা এটা হলে এটা হয়, তো সেটা অনেক সময় আমরা জানতে পারি না, হ্যাঁ, মানে তার কারণ আমার অ্যাওয়ারনেস নেই বলে। এই ধরনের বই সহজ ভাষায় লেখা, বাড়িতে অনেক সময় ঘরোয়া রেমেডিতে সারিয়ে তোলা যায়। আবার অনেক বড় অসুখকেও আমরা অল্পেতেই চিনে নিতে পারি এবং তার প্রয়োজনের আগে তার চিকিৎসা হয়ে যাবে। সেইটা জন্য এই অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্য এই ধরনের বই ভীষণ দরকার। পিডিয়াট্রিক ডার্মেটোলজি সন্দীপনের প্যাশনের জায়গা। বহু সায়েন্টিফিক জার্নালসে ওর লেখা পাবলিশ হয়েছে, কিন্তু সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। ওর একটা মেডিকেল টেক্সট বুকও আছে, পেডিয়াট্রিক কালার অ্যাটলাস অফ পেডিয়াট্রিক ডার্মেটোলজি, সেটা মেনলি ডক্টরসরাই পড়ে। কিন্তু ওর এই নলেজটা যাতে সাধারণ মানুষের কাছে যাতে পৌঁছায়, সেটার জন্য খুব সাধারণ ভাষায় শিশু ত্বকের সমস্যাগুলি ব্যাপারে ও লিখেছে এবং অনেক সমাধানও দেয়া আছে। যেহেতু শিশু ত্বকে কিছু হলে পরে বাবা মারা ভীষণ চিন্তিত হয়ে পড়েন। এই বইটা পড়লে পরে কিছু মিথসগুলো, ভুল ধারণাগুলো দূর হবে এবং সত্যি কিছু কোনো চিন্তার বিষয় আছে কি না সেটাও ওনারা বুঝতে পারবেন। এখন বর্ষাকাল, এই সময় আমরা দেখি বাচ্চাদের সাধারণত বিভিন্ন ধরনের ইনফেকশান, ধরুন ব্যাকটেরিয়াল ইনফেকশান, মানে যেটাকে ফোড়া বা নারাঙ্গা বলে, ইম্পেটাইগো, বা ফাঙ্গাল ইনফেকশান, দাঁত যেটাকে বলে, বা পিট্রিয়াসিস ভার্সিকুলার, অর্থাৎ যেটা ওই ছুলি জাতীয় জিনিস, ভাইরাল ইনফেকশান, এইগুলো এই সময় খুব কমন। আবার শীতকালে আমরা দেখি যে যেগুলো কারণে স্কিন ড্রাই হয়ে যায়, মানে এক্সিমা, সোরায়াসিস, ইকথায়োসিস,
এইসব জিনিসগুলো বেশি দেখি। তো এই ব্যাপারগুলো হচ্ছে যে কিছুটা সিজনের ওপর নির্ভরশীল, আর কিছু কিছু রোগ আছে যেগুলো ইরেসপেক্টিভ অফ সিজন, যেমন সেতি বা স্কিন কালো হয়ে যাওয়া বা বিভিন্ন ধরনের ডেফিসিয়েন্সি, এগুলো যে কোনো সময়তেই দেখা যায়। তো বাচ্চাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। তো বেসিক্যালি এই বইটা লেখা হয়েছে, উদ্দেশ্যটা এইটাই যে বাবা মারা, মূলত মারা, যারা বাচ্চাদের স্কিনের উপর একটা ছোট্ট কিছু র্যাশ দেখলেই খুব উদ্বিগ্ন হয়ে পড়েন এবং খুব স্বাভাবিকভাবেই, তাদের যাতে একটা বেসিক নলেজ থাকে যে এই র্যাশটা নিয়ে চিন্তা করার কারণ নেই, এটা খুব সামান্য জিনিস, ডাক্তারবাবুর কাছে দৌড়ানোর দরকার নেই, এই র্যাশটা ক্যান ওয়েট, জাস্ট একটু পাউডার বা কোল্ড ক্রিম লাগিয়ে দিলেই ঠিক আছে। বা এই র্যাশটা হচ্ছে যেটা নিয়ে চিন্তার কারণ আছে, ডক্টরের কাছে যেতে হবে 2-1 দিনের মধ্যে টু আইডেন্টিফাই যে কোনটা সিরিয়াস নয়। এটা পড়লে মোটামুটি একটা ভালো ধারণা হবে। আর এই স্কিনের রোগ নিয়ে অজস্র মিথ আছে, মিথ মানে মিথ্যে কথা, তো সেগুলো অ্যাকচুয়ালি সত্যি উদ্ঘাটন করা হয়েছে এই বইয়ের মাধ্যমে, যে এই এক্সিমা সেরে গেলে অ্যাজমা হয়ে যাবে বা সেতি হলে টক খাওয়া মানা, তো এইগুলোকে, এই ধরনের অজস্র মিথ আছে যেগুলোকে অ্যাড্রেস করা হয়েছে এই বইয়ের মধ্যে দিয়ে। একেবারে স্যার, আপনি বাচ্চাদেরকে ত্বককে সাবধানে রাখতে, বিশেষত অল সিজনে, কি পরামর্শ দেবেন দর্শক বন্ধুদের? মানে বেসিক্যালি হচ্ছে হাইজিনটা খুব ইম্পর্টেন্ট, নিয়মিত স্নান করা, আমাদের মতো ট্রপিক্যাল ক্লাইমেটে নিয়মিত স্নান অত্যন্ত জরুরি, এবং সাবানের ব্যবহারও জরুরি। সাবান ব্যবহার করবে, শ্যাম্পু ব্যবহার করবে, স্কিনটাকে পরিষ্কার রাখবে, নখ কেটে রাখবে, জেনারেল হাইজিন বলতে যেটা বোঝায়।